হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইংস ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা ও বিধানসভা ভোট 2026 নিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব এবং অ্যানালাইসিসও করব। এবং তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাও, স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ঠিক আছে? তো চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে আসি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করতে কিন্তু একদম ভুল করো না, ঠিক আছে? আজকের প্রথম প্রশ্ন আছে, দেখো, পশ্চিমবঙ্গ বিধানসভার মোট নির্বাচিত আসন সংখ্যা কত? তোমরা যে প্রশ্নের উত্তর পারবে সেই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো এবং ভিডিওটা পজ করেও তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 294টি এবং ব্যাখ্যাটা আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গ বিধানসভায় বর্তমানে 294টি নির্বাচিত আসন রয়েছে। আগে একজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত হতেন, কিন্তু 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেই প্রথা বিলুপ্ত করা হয়েছে। দেখো এখানে যেটা লেখা রয়েছে সেই প্রথা বিলুপ্ত করা কিন্তু হয়েছে কততম সংশোধনের মাধ্যমে? 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্ন আছে, বিধানসভার সদস্য অর্থাৎ এমএলএ হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? তোমরা কমেন্ট করে উত্তরটা কিন্তু জানাতে পারো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 25 বছর। ব্যাখ্যা রয়েছে, দেখো, ভারতের সংবিধানের 173 খ ধারা অনুযায়ী বিধানসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং অন্তত 25 বছর বয়সী হতে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান অধ্যক্ষ অর্থাৎ স্পিকার কে? তো সঠিক উত্তর হবে বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে টানা পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার পদে রয়েছেন এবং তিনি 3বার নির্বাচিত অধ্যক্ষ, অর্থাৎ তিনি 3বার নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন, বিধানসভার সাধারণ কার্যকাল কত বছর? আমরা প্রত্যেকেই জানি সঠিক উত্তর 5 বছর। ব্যাখ্যা রয়েছে, দেখো, প্রথম অধিবেশনের দিন থেকে বিধানসভার মেয়াদ সাধারণত 5 বছর, তবে মুখ্যমন্ত্রী পরামর্শ দিলে রাজ্যপাল এর আগেই এটি ভেঙে দিতে পারেন, ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেল যে প্রথম অধিবেশনের দিন থেকে বিধানসভার মেয়াদ কিন্তু 5 বছর। পরের প্রশ্নতে চলে আসি। বিধানসভার অধিবেশনের সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তর অধ্যক্ষ। বিধানসভার কোনো সদস্য পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? সঠিক উত্তর অধ্যক্ষ। নিয়ম অনুযায়ী বিধানসভার কোনো সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে তাকে অধ্যক্ষের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিতে হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভায় তপশিলি জাতির এসসি জন্য সংরক্ষিত আসন কয়টি? সঠিক উত্তর 68টি। মোট 294টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের তপশিলি জাতির অর্থাৎ এসসি প্রার্থীদের জন্য 68টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের তপশিলি উপজাতির অর্থাৎ এসটির জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত? আচ্ছা, এই প্রশ্নটার আগের প্রশ্নটা, আচ্ছা আগেরটা এসসি ছিল, তপশিলি জাতির, এবং এটা হবে তপশিলি উপজাতির এসটি জন্য আসন সংরক্ষিত আসন সংখ্যা কত? তো সঠিক উত্তর 16টি। তপশিলি উপজাতি অর্থাৎ এসটি সম্প্রদায়ের প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় বর্তমানে 16টি আসন সংরক্ষিত আছে। এগুলো কিন্তু আমাদের সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে স্টেটের যে সরকারি চাকরির পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় এগুলো প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। তাছাড়া তোমরা যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির ইন্টারভিউ দিতে যাবে সেখানেও কিন্তু এই প্রশ্ন আসতে পারে, এই প্রশ্ন তোমাদের কাছে জিজ্ঞাসা করতে পারে। পরের প্রশ্ন, বিধানসভার কোরাম হওয়ার জন্য ন্যূনতম কত উপস্থিতি প্রয়োজন? সঠিক উত্তর মোট সদস্যের 1/10 অংশ।
রাজ্য বিধানসভার উচ্চ কক্ষকে কি বলা হয়? সঠিক উত্তর বিধান পরিষদ। পশ্চিমবঙ্গ বিধানসভা বর্তমানে এক কক্ষ বিশিষ্ট। 1969 সালে এ রাজ্য থেকে বিধান পরিষদ উচ্চকক্ষ অর্থাৎ উচ্চকক্ষ আইন করে বিলুপ্ত করা হয়েছিল। ঠিক আছে, কত সালে? 1969 সালে এ রাজ্য থেকে বিধান পরিষদ কিন্তু আইন করে বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটা এক কক্ষ বিশিষ্ট এবং রাজ্য বিধানসভার উচ্চ কক্ষকে বলা হয় বিধান পরিষদ। 2026 সালে পশ্চিমবঙ্গের কততম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে? সঠিক উত্তর হবে 18তম। 2021 সালে 17তম বিধানসভা নির্বাচিত হয়েছিল, সেই ক্রম অনুযায়ী 2026 সালে নির্বাচনটি হবে পশ্চিমবঙ্গের বিধানসভার 18তম সাধারণ নির্বাচন। বিধানসভা নির্বাচন পরিচালনা করেন কোন সংস্থা? সঠিক উত্তর হবে ভারতের নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ন্যূনতম কত বয়স হতে হবে আর কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর 18 বছর। ইভিএম এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর ইলেকট্রনিক ভোটিং মেশিন। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা, তাই প্রত্যেকে মনে রাখবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন হচ্ছে ইভিএম এর ফুল ফর্ম, যে মেশিনটা দ্বারা কিন্তু আমরা ভোট দিয়ে থাকি। ঠিক আছে, এবং এখানে দেখো একটা ব্যাখ্যা রয়েছে। ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন হলো ভোট গ্রহণের একটি আধুনিক ডিজিটাল মাধ্যম, দেখো এখানে লেখাই রয়েছে, যা ভোট গণনা দ্রুত ও স্বচ্ছ করে। পরের প্রশ্ন, ভিভিপ্যাটের প্রধান কাজ কি? সঠিক উত্তর পছন্দের প্রার্থীর রসিদ প্রিন্ট করা। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর ভারতের রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের 324 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন। রাষ্ট্রপতি নিয়োগ করেন নির্বাচন কমিশনারদের 324 নম্বর ধারা অনুযায়ী। নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে কোন নিয়মটি কার্যকর হয়? সঠিক উত্তর আদর্শ আচরণবিধি। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বিধানসভা নির্বাচনে জামানত অর্থাৎ সিকিউরিটি ডিপোজিট কত? সঠিক উত্তর 10,000 টাকা। সাধারণ প্রার্থীদের জন্য এটি 10,000 টাকা, তবে এসসি এসটি প্রার্থীদের জন্য এই জামানতের পরিমাণ অর্থাৎ 5,000 টাকা। পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন কবে হয়েছিল? সঠিক উত্তর 1952 সালে। রাজনৈতিক দলকে রাজ্য দল অর্থাৎ স্টেট পার্টি স্বীকৃত দেয় কে? সঠিক উত্তর ভারতের নির্বাচন কমিশন। রাজ্যের প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী কে? সঠিক উত্তর মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র ঘোষ। দেশভাগের পর 1947 সালে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর জ্যোতি বসু। জ্যোতি বসু 1977 থেকে 2000 সাল পর্যন্ত টানা 5 বার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, মোট 23 বছর। বিধানসভায় অর্থ বিল অর্থাৎ মানি বিল উপস্থাপনের আগে কার সম্মতি প্রয়োজন? সঠিক উত্তর রাজ্যপাল। যে কোনো অর্থ বিল বিধানসভায় পেশ করার আগে সংবিধান অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের আগাম অনুমোদন বা সম্মতি নিতে হয়। 2026 সালের বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে? সঠিক উত্তর সিভি আনন্দ বোস। বর্তমানে সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করছেন 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে। রাজ্য বাজেট বিধানসভায় কে পেশ করেন? সঠিক উত্তর অর্থমন্ত্রী। রাজ্য সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট সাধারণত অর্থমন্ত্রী বিধানসভায় পেশ করেন। পরের প্রশ্ন, রাজ্য মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকে? সঠিক উত্তর হবে বিধানসভা। অনুমতি ছাড়া একটানা কতদিন অধিবেশনে অনুপস্থিত থাকলে
সদস্য পদ খারিজ হয়? সঠিক উত্তর 60 দিন। পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর বিবাদীবাগ এলাকাতে। পশ্চিমবঙ্গের ঐতিহাসিক বিধানসভা ভবনটি কলকাতার বিবাদীবাগ অর্থাৎ পুরাতন ডালহৌসি স্কোয়ার এলাকার ঠিক পাশেই অবস্থিত। মানে কলকাতার বিবাদীবাগ এলাকায় কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভবনটি অবস্থিত। মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? সঠিক উত্তর রাজ্যপাল। ইভিএম এর নোটা বোতামটি প্রথম কবে চালু হয়? ইভিএম এর নোটা বোতামটি প্রথম কবে চালু হয়? NOTA, নান অফ দ্য এবাব। ঠিক আছে, তো সঠিক উত্তর 2013 সালে। দেখো এখানে লেখাই রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে 2013 সালে ভারতের নির্বাচন কমিশন ভোটারদের কাউকে পছন্দ নয় নান অফ দ্য এবাব বিকল্পটি ব্যবহারের সুযোগ দেয়। 2013 সাল থেকে এই বোতামটি কিন্তু ইভিএম এ ইলেকট্রনিক ভোটিং মেশিনে কিন্তু যুক্ত করা হয়। 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থীর নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা কত? তো সঠিক উত্তর হবে 40 লক্ষ টাকা। দলত্যাগ বিরোধী আইন অ্যান্টি ডিফেকশন ল কোন তফসিলভুক্ত? সঠিক উত্তর 10ম তফসিল। 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10ম তফসিল যুক্ত করা হয়, মানে যেখানে দলত্যাগের কারণে সদস্যপদ খারিজের বিধান রয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম অধ্যক্ষ অর্থাৎ স্পিকার কে ছিলেন? সঠিক উত্তর ঈশ্বর দাস জালান। বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার অধিকারটি কী ধরনের অধিকার? সঠিক উত্তর সাংবিধানিক অধিকার। অসদস্য মন্ত্রীকে কতদিনের মধ্যে নির্বাচিত হতে হবে? সঠিক উত্তর 6 মাস। পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দলনেতা কে? সঠিক উত্তর শুভেন্দু অধিকারী। বর্তমান বিধানসভার প্রধান বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন শুভেন্দু অধিকারী। ভোটার তালিকায় নাম তোলার জন্য বছরের কয়টি তারিখ আছে? মানে কোয়ালিফাইং ডেট ভোটার তালিকায় নাম তোলার জন্য। তো সঠিক উত্তর হবে 4টি তারিখ। ভোটার তালিকায় নাম তোলার জন্য এখন বছরের 4টি তারিখ 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই এবং 1 অক্টোবর ধার্য করা হয়েছে। পরের প্রশ্ন, স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদ শূন্য থাকলে কে দায়িত্ব পালন করেন? সঠিক উত্তর রাজ্যপাল মনোনীত সদস্য। আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভা কক্ষের নকশা বা স্থাপত্য কোন শৈলীর? তো সঠিক উত্তর হবে গথিক ও রেনেসাঁ সংমিশ্রণ। পশ্চিমবঙ্গের বিধানসভা ভবনটি ব্রিটিশ স্থাপত্যের অনন্য নিদর্শন যা গথিক এবং রেনেসাঁ স্থাপত্য শৈলীর সংমিশ্রণে নির্মিত। তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। কিউআর কোড স্ক্যান করে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ঠিক আছে, অথবা তোমরা ডেসক্রিপশনে বক্সেও লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকেও জয়েন করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা ক্লাসের পিডিএফ পাবে ফ্রিতে, এক্সট্রা নোট পিডিএফ পাবে, কুইজ এবং টেস্ট তোমরা দিতে পারবে এবং জবের বিভিন্ন আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তাই তাড়াতাড়ি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো জিকে ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলো না। চ্যানেলটা অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।